যে তোমরা কুমারীদেরকে বিবাহ করো, কেননা তাদের মুখ বেশি মিষ্টি, তারা অধিক গর্ভধারীণ এবং অল্পে তুষ্ট। একই কথা। এই হাদিসটা সুনান ইবনে মাজাহ হাদিস নম্বর 1861 এই রিওয়ায়াতটা সহিহ সনদে এসেছে। মিশকাতও দেখে নেবেন হাদিস নম্বর 3092 আমরা এই ঘটনাটা আমরা পাচ্ছি। আচ্ছা, 5 নম্বরে এখানে একটা বিষয় যেটা অনেক ক্ষেত্রে আমরা দেখি যে শুধুমাত্র ছেলে দিনদার আছে বা মেয়ে দিনদার আছে, কিন্তু তার সৌন্দর্য নেই, অথবা তার দারিদ্রতার মধ্যে তারা বড় হয়েছে বা তাদের পরিবার তেমন অর্থশীল নয়। ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রে হতে পারে। তো এ বিষয়ে কঠোরভাবে আল্লাহ নবী বারবার বলেছেন যে তোমরা দিনদারিতাকে প্রাধান্য দাও, দিনদারিতাকে প্রাধান্য দাও। আসর নূরের 30 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে কেউ যদি নিজের যৌনাঙ্গকে হেফাজত করার জন্য, ব্যভিচারের পথ থেকে বেঁচে থাকার জন্য যদি বিবাহ করে, আল্লাহর পক্ষ থেকে তাদের রিজিকে বারাকা দান করবে। তাই এক্ষেত্রে আর্থিক ব্যবস্থা অবশ্যই আপনাকে দেখতে হবে, কিন্তু এটা সর্বাধিক গুরুত্বপূর্ণ নয়। যদি দিনদারিতা পেয়ে যান এবং চরিত্র ভালো পেয়ে যান, তাহলে এটাই এই দুটোর জন্য যথেষ্ট হয়েছে বিবাহের জন্য। আর দারিদ্রতা, আজকে আপনি দরিদ্র আছেন, কালকে আপনি ধনী হয়ে যেতে পারেন। আবার এখন আপনি ধনী আছেন বিয়ের পূর্বে, পরবর্তী সময় দরিদ্র হয়ে যেতে পারেন। তো এটা খুব বেশি ম্যাটার করে না। তো এক্ষেত্রে আপনি এই দুটোকে বেশি প্রাধান্য দেবেন। আর 6 নম্বর বিষয়, যে মোহর যখন বিবাহ আপনারা ফাইনাল করে নিচ্ছেন, সেক্ষেত্রে মোহরের বিষয়টা এটা যেন অতিরিক্ত না হয়। কেন দেখা যায় কেউ 10 লাখ, 20 লাখ, 30 লাখ মোহর দিয়ে দিচ্ছে, এবং বিবাহের পূর্বেই পরিবার একটা ধরে নিয়েছে যেমন মেয়েকে যদি তালাকে বা ডিভোর্স দেয়, এই আশঙ্কা, এই ভয় করে আগে থেকেই মানে দিয়ে দিচ্ছে যে মোহর 10 লাখ, যেন মেয়েকে তালাক ডিভোর্স দিতে না পারে। মানে বিয়ের পূর্বেই যেন একটা মানে মানে ডিভোর্স একটা চিন্তা করছে। তো এই সংসারটা কীভাবে একটা লং টাইম একটা সাফার করতে পারে। তো বিবাহের পূর্বে আল্লাহ নবী এই জন্য বলেছেন যে সেই মোহর হচ্ছে উত্তম, যে মানে সেই বিবাহটা হচ্ছে উত্তম, যে বিবাহটা খুব সহজ, খুবই সহজ। মোহর হবে খুবই অল্প, যৎসামান্য। তো চলেন এই বিষয়ে হাদিস সহিহ বুখারী হাদিস 6447, মিশকাত হাদিস 5236। তো এখানে আর একটা হাদিস আসছে যে আল্লাহ নবী বলছে, নিশ্চয়ই বরকতপূর্ণ মহিলা হলো যাকে প্রস্তাব দেওয়া সহজ, যার মোহর আদায় করা সহজ, যার গর্ভাশয় সন্তান সহজ। মানে এখানে 3টে কথা বলছে, যে যাকে মানে বিয়ের প্রস্তাব দেওয়াটা সহজ, যার মোহরটা হবে সহজ, এবং যে নারী গর্ভধারণ করতে সহজ। তো এক্ষেত্রে গর্ভধারণ করতে সহজ বলতে আপনি বুঝবেন কিভাবে? আসলে এটা আল্লাহ রাসূল তিনি মূলত বোঝাতে চাচ্ছেন, সে মেয়েটার মা, তার দাদিমা, তাদের বংশকে দেখেই একটা তার ফল নির্ধারণ করা যায়। এজন্য তাকে এইভাবে বলা হচ্ছে। যেটা আসছে সেটা হচ্ছে মুসনাদে আহমদ এবং সিলসিলাতুল হাদিস সহিহা হাদিস নম্বর 2235-এ। আচ্ছা, এখানে আরেকটা হাদিস বলছেন যে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে মহিলাদের মোহরের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করো না। ওমর ইবনুল খাত্তাব বলছেন মহিলাদের মোহরের ব্যাপারে তোমরা বেশি বাড়াবাড়ি করো না। কেননা তার যদি পার্থিব জীবনের সম্মান অথবা আল্লাহর কাছে তাকওয়ার প্রতীক হতো, তাহলে তোমাদের মধ্যে মুহাম্মদ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে অধিক যোগ্য ছিলেন এবং অগ্রগণ্য ছিলেন। তিনি তার স্ত্রী এবং কন্যাদের মোহরে 12 উকিয়ার বেশি ছিল না। ওমর বিন খাত্তাব বলছেন তোমরা মোহর নিয়ে বেশি বাড়াবাড়ি করো না। মোহর যদি বেশি বেশি দিলেই এটা কল্যাণকর হতো, তাহলে এই বিষয়ে সবচাইতে যোগ্য ব্যক্তি ছিলেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং তিনি বলছেন যে আল্লাহ নবীর কোনো বিবাহটাই ছিল না, তার অধিকাংশ বিবাহ তার নিজের এবং তার কন্যাদের। যে 12 উকিয়া, এখানে 12 উকিয়া বলতে হচ্ছে 40 দিরহাম। 40 দিরহাম হচ্ছে মানে 400, এটা যদি উকিয়াতে ভাগ করা হয় তাহলে 480। এটা বর্তমান বাংলাদেশি যে মুদ্রা, সেটা হবে প্রায় 10,000 টাকা মতো, প্রায় 10,000 টাকা মতো আল্লাহ নবী তিনি এটা ব্যয় করেছেন, মোহরানা হিসেবে স্ত্রীকে দিয়েছেন, এবং স্বয়ং তার মেয়ের যখন বিবাহ দিয়েছেন এটাই। যেমন আলী বিন আবি তালেবের ব্যাপারে পাওয়া যায়, তিনি ফাতেমাকে রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি যখন মোহর দিয়েছিলেন, তাহলে একটা লোহার বরমান দিয়েছিলেন। তো এইভাবে অল্পতে বিবাহ হয়ে যেত। অনেক সাহাবীদেরকে দেখা গিয়েছে তারা কোরআনের আয়াতের বিনিময়ে তারা বিবাহ করেছেন। অনেক সাহাবীকে দেখা যাচ্ছে মোহরানা ঠিক না করে বিয়ে করেছে, পরবর্তী সময় যৎসমান মোহরানা দিয়েছে। তো এই ক্ষেত্রে